হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। হ্যাঁ, আমি জানি অনেক দিন পর পর আমি ব্লগগুলো বানাতে পারি, তার কারণ এতটা ফ্রিকোয়েন্টলি সময় হয়ে ওঠে না কাজের প্রেশারে। তো এইটা হচ্ছে একটা দুর্গা পুজোর ব্লগ। এবার দুর্গা পুজোতে আমার ওরমভাবে আলাদা আলাদা প্রত্যেকটা দিনের ব্লগ বানিয়ে পোস্ট করা সময় হয়ে উঠতো না, কারণ দুর্গা পুজোর মধ্যেও আমি অনেক কটা কাজ করেছি, তো সেই জন্য। কিন্তু যখন আমি ঠাকুর দেখতে গেছি তখনকার ছোটো ছোটো এরকম ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, যাতে পরে সবগুলোকে একসাথে অন্তত একটা ব্লগ বানাতে পারি। ফার্স্ট যে তোমরা প্যান্ডেলটা দেখলে ওটা সকলেই জানো, নিউ টাউন সার্বজনীনের প্যান্ডেল ছিল, অসাধারণ করেছিল। আর এটা মোস্ট প্রবাবলি আমি তৃতীয়ার দিন গিয়ে দেখে নিয়েছিলাম। তারপরে নেক্সট যে প্যান্ডেলটা তোমরা দেখছো, এটা বাগবাজার রাজবাড়ি। এর পরের থেকে প্যান্ডেলগুলোর নাম আর কিছুই আমার মনে নেই। আর এই পুরো ব্লগটা প্রায় পুরোটাই ভয়েস ওভার করতে হবে, কারণ বাইরে এত আওয়াজ হচ্ছিল যে সেক্ষেত্রে আওয়াজটা রাখা পসিবল হয়নি, কারণ তোমরা কিছুই শুনতে পারতে না। আমার কাছে এখনও অবধি কোনো মাইক সেট আপ নেই, তো সেই জন্য। আর এই দিনটা চতুর্থীর দিন ছিল, আমি আমার স্টুডেন্টদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এই দিনটা সবচেয়ে বেস্ট গেছে আমার, খুব ভালো মজা করেছি আমরা, এবং লাইফে প্রথম মনে হয় আমি এতগুলো ঠাকুর দেখেছি ওদের পাল্লায় পড়ে। যেহেতু দুর্গাপুজোর সময় আমরা থাকতাম না, আমি প্রত্যেকবারই বেরিয়ে যাই কোনো না অনেকক্ষণ বাঁশি বাজিয়ে কানে তালা লাগিয়ে তাড়িয়ে দিয়েছে, আমাদের তাড়িয়ে দিয়েছে আর আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ, এই সাথে বঙ্গাইয়ের ওই মেমটা লাগিয়ে অ্যাড করে ভিডিও বানিয়ে দেবো। এখানে দেখতেই পারলে আমাদের সাথে কি হলো, বাঁশি বাজিয়ে বাজিয়ে উনি জাস্ট আমাদের ফটো ভিডিও কিচ্ছু করতে দেবে না, জাস্ট 1 মিনিটের জন্যও নয়। আমার মনে হয় এটা করা উচিত নয়। হ্যাঁ, উনি অবশ্যই ওনার ডিউটি করবে, এটা আমি মানছি যে ডিউটি অবশ্যই উনি করুক, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বাট যখন এতটাও ভিড় হয়নি সকালবেলা, চতুর্থীর দিন সকালবেলা, ভিডিওতে দেখতেই পাচ্ছ অতটাও কিন্তু ভিড় ছিল না, তো সেক্ষেত্রে আমার মনে হয় কয়েকটা ফটো ভিডিও তো করতে দেওয়াটা উচিতই। তার কারণ অনেক দূর থেকে মানুষ পুজোগুলো দেখতে যায়, তো তারা চাইবে যে কিছু ফটো ভিডিও করে রাখুক, যাতে স্মৃতি হিসাবে থেকে যায়। তো এখানে যে গার্ডটি ছিল, মোস্ট প্রবাবলি শোভাবাজার রাজবাড়ি হবে এটা, তো উনি ভীষণ বাজে ব্যবহার করছিল সবার সাথে, মানে একটুখানি দাঁড়ালেই বাঁশি বাজিয়ে 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 বার করে দিচ্ছিল। যাই হোক, তারপর এখানে আমরা আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ। আমার আর পারমিতার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এবং বাকি এদের ঠাকুর দেখা শেষই হচ্ছিল না। বিশেষ করে সৃজিতা বলছিল চলো চলো আবার হচ্ছে আমরা ইয়েতে যাই, আরও দুটো কাশী বসলেন বা এরম কিছু একটা নাম হবে, যে ওখানে চলো, ওখানকার ঠাকুরটা না দেখে যাবই না। বাট খুবই মানে প্রচণ্ড, আমার আর পারমিতার বিশেষ করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমরা জোর করে ওকে নিয়ে গেছিলাম খাবারের ওখানে। তারপরে রিমাও আসেনি, কারণ মেট্রোতে সেদিন একটা গন্ডগোল হয়েছিল বলে রিমাও আসেনি। খাবার টাইমে রিমা আমাদের সাথে জয়েন করেছিল, বাট সেই ভিডিওটা আমার আর করা হয়ে ওঠেনি বলে এখানে অ্যাটাচ করতে পারলাম না। নেক্সট এইটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালে নয়, ষষ্ঠীর দিন বিকালে। এই দিন আমি একটু বারাসাতের ঠাকুর, ষষ্ঠী না, আই থিঙ্ক পঞ্চমীর দিন বিকালে হবে, এই মুহূর্তে আমার ঠিক ডেটগুলোও মনে পড়ছে না। তো এই দিন না আমি একটু বারাসাতের ঠাকুরগুলো দেখতে বেরিয়েছিলাম, বাট বারাসাতেও আমি পুরো ঠাকুর দেখা কমপ্লিট করে উঠতে পারিনি, তার কারণ একই সেই ভিড় এবং লাইন। তো যে কটা ঠাকুর পেরেছি মোটামুটি ফাঁকায় দেখার চেষ্টা করেছি। এই যে পুজোটা দেখতে পাচ্ছ, এটা আমাদের একদম পাশে সীমানন্দ ধাম, ওইখানকার পুজো। ভীষণ ভালো পুজো হয়, ভীষণ ভালো প্রতিমা করে প্রত্যেকবার। তো আমি চেষ্টা করি পুজোতে যদি থাকি এখানে কোনো না কোনো একদিন সীমানন্দ ধাম যাওয়ারই, কারণ খুব ভালো পুজো হয়। আর এই প্যান্ডেলটা, এটা হচ্ছে বারাসাত শ্বেতপুকুর করেছিল, ভীষণ সুন্দর একটা রাজস্থানী থিমে ওরা প্যান্ডেলটাকে প্রেজেন্ট করেছিল, খুব সুন্দর, ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে। আমার কিন্তু বারাসাতের মধ্যে যে কটা ঠাকুর আমি দেখেছি তার মধ্যে শ্বেতপুকুরের পুজোটা বেস্ট লেগেছে।
তারপরে আরেকটা পুজো হয় আমাদের এখানে, অনেক বড় পুজো, চারের পল্লী, বাট সেটার থিমটা আমার ঠিক আমি বুঝতে পারিনি ঠিক, কারণ মহাভারত, তারপর স্বাধীনতা সংগ্রামী, এই পুজোটা, তো এইটা চেষ্টা করেছে হয়তো ভালো করার, বাট থিমটা আমার কাছে ক্লিয়ার নয়, আর অতটাও ভালো আমার এবছরের পুজোটা লাগেনি। তো তাছাড়াও আরও আমাদের এখানে আরেকটা ভালো পুজো আমি দেখেছি, সেটা হচ্ছে শ্যামলী মাঠ বলে একটা মাঠ আছে, ওখানকার আরেকটা প্যান্ডেলের খুব সুন্দর করেছে, ওই দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর করেছিল। তো এই কটা বারাসাতেরও আমি ঠাকুর দেখতে পেরেছি। বলবো এই বছর পুজোতে আমি সবচেয়ে বেশি ঠাকুর দেখেছি, কারণ এর আগে তো ম্যাক্সিমাম টাইমই আমরা পুজোর সময় ঘুরতে চলে যেতাম, আর এই বছর পুজোতে রয়েছি, কিছুদিন পরে যাব বলে, কালী পুজোতে এইবার যাব বলে, এই বছর দুর্গা পুজোটা তাও কয়েকটা ঠাকুর দেখতে পারলাম। আর মোটামুটি বারাসাতের আর এই পুজোটা দেখো, এটা হচ্ছে চরকডাঙ্গা যুবগোষ্ঠী, এটাও আমাদের পাশে একটা ক্লাবের পুজো। আমাদের পাড়ায় দুটো ক্লাব রয়েছে, একটা সংঘমিত্র, একটা যুবগোষ্ঠী, বাট যুবগোষ্ঠীর পুজোটা তুলনামূলকভাবে এই বছর আমার খুব ভালো লেগেছে, ওদের থিমটা খুব ভালো করেছে, এই যে শৈশব যে আমরা হারিয়ে ফেলছি এই বিষয়টাকে ওরা তুলে ধরেছে, এবং হয়তো অতটাও বাজেট ওদের কাছে ছিল না, বাট যেটুকু গুছিয়ে করার চেষ্টা করেছে, খুবই নিট অ্যান্ড ক্লিয়ার কাজ এবং খুবই সুন্দর। আর ভিতরের প্রতিমাটাও কিন্তু এবছর খুব 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 সুন্দর ছিল, পুরো বাঙালি একদম, মানে পুরো ঘরোয়া যেরকম হয়, সাদা শাড়ি লাল পাড় ওরকম পরানো, তো ভীষণ ভাল লেগেছে আমার। নেক্সট আমরা সপ্তমীর দিন, ষষ্ঠীর দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল। ষষ্ঠীর দিন আমাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে টেগর পার্কে, এই যে এখানে দেখতেই পাচ্ছ, এখানে সবাই রেডি হয়ে বসে রয়েছে। আর এই দিন না আমার সকাল থেকে শরীরটা অনেকটাই খারাপ ছিল, হঠাৎ করে কেন জানি না একটু জ্বর লাগছিল। তারপর আমি ক্যালপল খেয়ে গেছি ওখানে, এবং মেকআপ করার টাইমে একটু জাস্ট ভাল লাগছিলো বলে এই ভিডিওটা করার, খুব ছোট ভিডিও। এই দিনও আমরা ওইখানে নবদুর্গার পারফরমেন্সটা করি, যে পারফরমেন্সের ভিডিওটা তোমরা আমার ইনস্টাগ্রামে ছোট্ট একটা গ্লিপিংস দেখতে পারবে। তো এই দিনও এই যে অনন্যা এখানে অলরেডি কালী সাজতে বসে গেছে, আর অনেক দিন পর রনও এসেছিল, রনও আমাদের সাথে জয়েন করেছিল, তো খুব খুব মজা করে ষষ্ঠীর দিনটাও কাটিয়েছি। প্রোগ্রামটাও খুব ভালো হয়েছে, এবং যদি আমার কাছে তার কোনো ভিডিও নেই, কারণ করা সম্ভবই হয়নি, তো সেই জন্য নেক্সট ডে সপ্তমীতে আমরা গেছিলাম হচ্ছে স্যারের বাড়ির পুজো দেখতে, এবং প্রত্যেক বছর আমরা যদি দুর্গা পুজোতে থাকি তো আমরা চেষ্টা করি স্যারের বাড়িতে যেতে, ভীষণ ভালো পুজো হয়। আর সপ্তমীর বিকালবেলাটা বেস্ট পুজো কাটিয়েছি, কারণ কি এইখানে পুরো পুজোটা দেখা, মানে জাস্ট কি বলবো, কিছু আমার বলার নেই, এটা এখনও ভিডিও দেখতে দেখতে আমি জাস্ট ভাবছি, খুব সুন্দর পুজো হয় স্যারের বাড়িতে, এবং যেহেতু বাড়ির মধ্যেই একদম প্রতিমা দেখতে পাচ্ছ, অসাধারণ। তারপরে ওখান থেকে আমরা গেছিলাম, দত্তপুকুরে ছিল এইটা, তারপরে আমরা ওখান থেকে গেছিলাম হচ্ছে অশোকনগরে আমার একটা স্টুডেন্টের বাড়ির পুজোতে, কিন্তু সেখানকার ভিডিওটা আর করা হয়নি, তার কারণ আমার ফোনের ব্যাটারি চলে গেছিলো। তারপরের দিন অষ্টমীর সকালবেলা যে ছোট্ট একটা ভিডিও দেখলো, ওটা অষ্টমীর সকালবেলা অঞ্জলি দিয়ে দুপুরবেলা আমরা গেছিলাম একজনের বাড়িতে, আমাদের ইনভিটেশন ছিল ওখানে, সেখানে আমরা গেছিলাম সেটাকে অ্যাটেন্ড করতে, এবং আসার পথে হঠাৎ করে আমরা, যেহেতু দক্ষিণেশ্বরের পাশেই ছিল বাড়িটা, তো হঠাৎ করে আমরা দক্ষিণেশ্বর যাই, এবং সেখানে গিয়ে ভাবলাম যে অষ্টমীর দিন এত ভালো সময় আর পাওয়া যাবে না, তো অষ্টমীর দিন একটু দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসি, আমি এখানে সেটাই হয়তো বলার চেষ্টা করছিলাম। পুজো দিতে গেলাম, এবং পুজো দিলাম, দেওয়ার পরে ওখানে একটা দোকানে গেছিলাম একটা কালী মূর্তি কেনার জন্য, বাট গিয়ে আমার একটা দুর্গার মূর্তি এত পছন্দ হলো, আমি দুর্গার মূর্তিটার দিকে জাস্ট তাকিয়ে বসেছিলাম, মানে আমি কালী মূর্তিটাকে কিনেও নিয়েছিলাম, প্যাকিং করার সময় আমি জাস্ট দুর্গার মূর্তিটাকেই দেখে যাচ্ছিলাম। তখন ওই দোকানের লোকটি আমাকে বলল যে একটা কথা বলি, আজকে তো অষ্টমীর দিন, তুমি এনাকেই ঘরে নিয়ে যাও।
তো সেই জন্য আমি একটা দুর্গার মূর্তি, অষ্টমীর দিন আমরা দুর্গা প্রতিমা একটা কিনে আনি। যদি পারি আমি লাস্টে একটা ফটো অ্যাটাচ করে দেবো, বা এই ভিডিওটার এখানে কোনো একটা ফটো অ্যাটাচ করে দেবো। দেখো তোমরা, অসাধারণ মূর্তিটা হয়েছে। তারপর নবমীর দিন এইটা ছিল নিউ টাউনে। তখন রাত্রি 3:30 বাজে, বৃষ্টি হচ্ছিল। আমি লাইফে ফার্স্ট আমি রাত্রিবেলা করে দুর্গাপুজোর সময় বেরিয়েছি। ঠাকুর দেখতেই বেরিয়েছিলাম, কিন্তু এত ভিড় কোনো ঠাকুরই দেখতে পারিনি। তার কারণ এত ভিড় ছিল রাত্রির বেলায়, আমার মানে চিন্তারই বাইরে যে এতটা ভিড় রাত্রি অবধিও থাকবে। তো জাস্ট লাইটিং দেখতে দেখতে ঘুরে মজা করতে করতে চলে এসেছিলাম। তো এই বছরের পুজোটা খুব ভালো কেটেছে, আশা করি তোমাদের সকলের ভালো কেটেছে। এবং ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।